হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা তাদের জন্য যারা জিজ্ঞেস করো আমি সারাদিন বাসায় কি করি। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে পর্দা সরানো, তারপর একটু আকাশ দেখা। তো আজকে একটু আর্লি মর্নিং এ উঠে গিয়েছিলাম, তারপর দেখলাম সুন্দর একটা চাঁদ মামাও আকাশের মধ্যে। তো মনে হয় চাঁদ মামার আজকে যাওয়ার মুড হয়নি। তো যাই হোক, একটা ভালো ওয়েদার ছিল, একটু ক্লাউডি ছিল, অত বেশি সূর্য ছিল না। কারণ ঝিরিঝিরি পাখি তো বিসমিল্লাতে উঠে আমি নামাজ পড়ে ফেলি, নামাজ পড়ে পর্দা টর্দা সরায় তারপরে রুম থেকে বের হয়ে আসি। বের হয়ে এসে আমি আমার নেটফ্লিক্সে যে সিরিজটা দেখি সেটা ছেড়ে দেই। তার মিড টাইমে আমি ব্রেকফাস্টের প্রিপারেশন নিয়ে নিই। ব্রেকফাস্ট বানানোর পরে যেহেতু অনেক দিন ধরে কাপড় জমাই ফেলছিলাম, কাপড় ধুয়ে ধুয়ে সব জমাইছি, যে যেদিন একটু এনার্জেটিক হব সেদিন আমি ভাঁজ করব। সো টুডে ইজ দ্য ডে। আজকে এট এনি কস্ট আমার সব কয়টা কাপড় ভাঁজ করতে হবে, আয়রনের কাপড় আয়রনে দিতে হবে। কজ আজকের কাপড় ভাঁজ যদি না করি তাহলে আমার আরো ওয়াশ করার পরে আরো জমে যাবে। তো এখানে আমি আমার নেটফ্লিক্সের সিরিজটাও দেখা হয়ে যাচ্ছে, প্লাস আমার কাপড়ও ভাঁজ হয়ে যাচ্ছে, বুঝছো না, মাল্টিটাস্কিং। সো আমি এখানে একটু মাল্টিটাস্কিং করে ফেললাম। তো এখানে আমি ঝটপট অনেকগুলা কাপড় ভাঁজ করলাম। এটাতেই ক্ষান্ত না, মাঝখানে আবার একটু লাঞ্চের প্রিপারেশনেরও কাজ করে আসলাম, সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। তারপরে এখানে নেটফ্লিক্স দেখছি, ঝটপট করে কাপড় ভাঁজ করতেছি। অনেকগুলা কাপড়, ভাই দুইজন মানুষ হলে কি হচ্ছে, একবারে 7-8 দিনের কাপড় জমে, তারপরে ধুই, তারপরে একদিনে সব ভাঁজ করি। তো এর মধ্যে আওয়াজ পাচ্ছি দুইজন গেস্ট চলে আসছে, এই যে এরা, তারা তারা এসে মনের সুখে চেঁচায় মেঁচায় আমাকে ডাকতেছে খাবার দেওয়ার জন্য। তো তাদেরকে মাঝখানে একটু খাবার দিয়ে দিলাম, অনেকদিন পরে আসছে তারা আমার বাসায়। তো তাদেরকে খাবার দিয়ে এসে কাপড়ও জায়গা মতো তুলে ফেললাম, যার যার কাবার্ডে কাপড় দিয়ে দিলাম। তারপর একটু সোফা গুলা ঝেড়ে নিচ্ছি, কজ প্রতিদিন না ঝাড়লে আমার মনে হয় যেন ধুলা এসে আটকায় থাকে, একটু ফোবিয়া আছে আর কি। তো ওখানে ঝেড়ে ফেলছি। আর আমি প্রতিদিন ঘর মুছি না, সপ্তাহে 2 দিন বা 3 দিন মুছি। আর হচ্ছে প্রতিদিনই চেষ্টা করি ঝাড়ু দেওয়ার, কজ বাসি ঘর থেকে ছেলেদের বের হতে হয় না। এটা আমি সবসময় আমার শাশুড়ির কাছ থেকে, আমার আম্মুর কাছ থেকে শুনছি। তো ভাই, ঝাড়ু টাড়ু দেওয়ার পর গলাটা একদম কাট কাট হয়ে যায়। আর আমার মনে হয় মানুষের ছোট বাসা নেওয়া দরকার, এত বড় বাসা ইজ আ ওয়েস্ট অফ প্লেস এন্ড এনার্জি। তো যেহেতু মাসের শুরু, আমার অলমোস্ট বাজারও চলে আসছে। তো এখানে বাজারগুলো আনপ্যাক করতে হয়, আর যখন হেল্পিং হ্যান্ড থাকবে না বাসায়, তখন দুনিয়ার সব কাজ আসবে দেখবা, একটু একটু করে। মানে এমনি টাইমে তুমি অনেক ফ্রি থাকবা, বাট যখন তারা থাকবে না তখন কাজের অভাবও থাকবে না। তো যাই হোক, এখানে আমি সবকিছু, যেটা রেসর্টের জায়গা যেটা, সেখানে সবকিছু রাখলাম। আগের আলুগুলো সরাই ফেললাম যাতে নতুন আলুগুলোর সাথে পুরোনো আলুগুলো না মিশে, এগুলা রেখে টেখে তারপরে এখানে কিন্তু শেষ হয়নি। তারপরে চলে গেলাম রিফিল করতে, যেগুলা সব শেষ শেষ হয়ে গেছে সেগুলা সব রিফিল করলাম। আসলে রিফিলিং করাটা কিন্তু অনেক স্যাটিসফাইং। তোমাদের কি আমার মতো এরকম রিফিল করতে ভাল লাগে? আমার যে কোনো কিছু শেষ হলে ওটা রিফিল করতে খুব ভাল লাগে। সো এখানে সব ধরনের মশলা রিফিল করলাম। তো এখন তোমরা বুঝতে পারলা, যারা জিজ্ঞেস করো আমি সারাদিন কি করি, আমি কি করি।